ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে। এছাড়া বুলেটিনে আরও বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সকাল 6টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.2 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকার বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়েছে 90%। এদিকে গতকাল বুধবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32.5 ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকায় 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে আজ বায়ু দূষণে বিশ্বের দ্বিতীয় শীর্ষ শহর কলকাতা। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে কলকাতার AQI স্কোর ছিল 155 বায়ু মান শ্রেণীতে, যা অস্বাস্থ্যকর। 173 AQI স্কোর নিয়ে কলকাতার উপরে ছিল কেবল কঙ্গোর কিনশাসা। এই সময় 152 AQI স্কোর নিয়ে তৃতীয় সৌদি আরবের রিয়াদ এবং স্কোর 143 নিয়ে চতুর্থ শহর ছিল উগান্ডার কাম্পালা। বৃষ্টি বর্ষায় বেশ কিছুদিন থেকে ঢাকার বাতাস মাঝারি, এমনকি কোনো কোনো দিন ভালো হয়ে উঠলেও আজ সেই অবস্থার লক্ষণীয় অবনতি হয়েছে। একই সময় ঢাকার বাতাসের AQI স্কোর ছিল 127। এই স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত এবং বায়ু দূষণে শীর্ষ শহরগুলোর 6ষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী। এছাড়া দিল্লির বাতাস রয়েছে আজও মাঝারি পর্যায়ে। শহরটির স্কোর ছিল 79 এবং দূষিত শহরগুলোর তালিকায় 23তম স্থানে ছিল এর অবস্থান। কণা দূষণের এই সূচকে 50-এর মধ্যে থাকলে তা ভালো বলে গণ্য করা হয়, আর স্কোর 50 থেকে 100-র মধ্যে থাকলে তা মাঝারি হিসেবে শ্রেণীভুক্ত করা হয়। এছাড়া 101 থেকে 150 হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।